সুপ্রিয় বন্ধুরা, আমার মা হঠাৎ করে হার্ট অ্যাটাক করায় মাকে নিয়ে চলে যাচ্ছিলাম মাইজিতে। যাওয়ার পথে রাস্তার পাশে কিছু দৃশ্যকে ভিডিও করে নিলাম, যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করি সেইটু। তো আমরা এখন আছি রাস্তার মাথার কাছাকাছি। রাস্তার মাথার কাছাকাছি এখন আমরা চলে আসলাম সোনাইমুড়ি চৌরাস্তা, যেটা চৌরাস্তায় চলে আসলাম। সোনাইমুড়ি চৌরাস্তায় চলে আসলাম। চৌরাস্তা থেকে এখন আমরা মাইজদির অভিমুখে রওনা দিলাম। বাইরে ভাই চারপাশে যা কিছু দেখি সব অনুযায়ী সৌরাচার উন্নয়ন। এই যে দেখছেন কত সুন্দর একখান শিক্ষা ভবন, স্কুল ভবন করছে, সব হাসিনার উন্নয়ন। বাইরে ভাই এই স্বৈরাচারী অবদান এগুলো রাখি গেছে। রাস্তার দুই পাশে সবকিছু দেখি, যা কিছু দেখি। রাস্তার দুই পাশে সড়ক দ্বীপগুলো কেমন লাগলো আপনাদের কাছে একটু জানাবেন। সড়ক দ্বীপটা খুব সুন্দর লাগতেছে। যেদিকে তাকাই শুধু স্বৈরাচারের উন্নয়ন। এই যে দেখেন স্বৈরাচারের আরেকটা উন্নয়ন, নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিকেল কলেজ। এরপরে দেখেন এই যে চৌমনি পৌর অত্যাধুনিক বাস স্ট্যান্ড, এটাও স্বৈরাচারের অবদান। যেদিকে তাকাই ভাই ব্যাগ স্বৈরাচারের অবদান। নতুন স্বাধীনতাকামীদের কিছুই দেখতে পারলাম না, সব স্বৈরাচারের অবদান আর স্বৈরাচারের অবদান। যেদিকে তাকাই সব স্বৈরাচার। ওই যে একটা মসজিদের মিম্বার দেখা যাচ্ছে, এইটাও স্বৈরাচারের অবদান। ওই যে দেখছেন শহীদ রুহুল আমিন চত্বর, এই শহীদ রুহুল আমিন চত্বর। এই শহীদ রুহুল আমিন আমাদের বৃহত্তর নোয়াখালীর সন্তান তথা নোয়াখালীর গর্বিত সন্তান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ খেতাবধারী শহীদ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। ভাই এরপরে দেখছেন সব স্বৈরাচারের উন্নয়নের অবদানের কথা মনে হবে। এসব বাবনগুলোর দিকে তাকাইলে স্বৈরাচারের কথা মনে হবে। স্বৈরাচার কত দেশটারের সূচি এলেছে কেন, তাই না? স্বৈরাচারের উন্নয়ন শুধু দেখি আর দেখি। এই যে দেখেন 560টা মসজিদ কমপ্লেক্সের একটা মসজিদ কমপ্লেক্স, কি সুন্দর। এটা অবশ্য স্বৈরাচারের উন্নয়ন না, বুঝছেন? আসলে একটা জিনিস কি জানেন, আমরা যত চেষ্টাই করি স্বৈরাচার শেখ হাসিনা মানে আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে অস্বীকৃতি করতে, কিন্তু কেন জানি এই বারবার যখন রাস্তাঘাটে বেরিয়ে পড়ি তখন কিন্তু স্বৈরাচারের উন্নয়নগুলো দেখি। এই যে দেখেন, এই যে দাঁড়িয়ে আছে সবকিছু স্বৈরাচারের স্মৃতি স্তম্ভ বহিত পাসপোর্ট অফিস। যা হোক ভাই, আন্নগুলোকে কথা করতে চলিয়েছি একলাসপুর হালাই, গাবুয়া হালাই, মাইজদি নতুন বাজারের কাছাকাছি চলিয়েছি। যদি ভিডিওটা করতেছি কিন্তু মাকে নিয়ে টেনশনে আছি। মাইজদি নতুন বাজার আসলাম। ও মা দেখছি এই রাস্তাটা কি সুন্দর, একদম মানে 1x1 সড়ক। এই 1x1 সড়কটা সুবর্ণচর থেকে, সুবর্ণচরের চেয়ারম্যান গেট থেকে চলে গেছে কুমিল্লার ফতুয়া বাজার পর্যন্ত। এবার এই রাস্তাটাও স্বৈরাচারের অবদান ভাই। স্বৈরাচার যেদিকে যে রাস্তা, মাটি, গাড়ি, ব্যাগানিক স্বৈরাচারকে চাই, এটা বলতেছে। আসলে ভাই দেখছেন, যত আমরা ভুলে থাকার চেষ্টা করি, কিন্তু তার এই উন্নয়ন কর্মগুলোর মাধ্যমে সেই স্বৈরাচারের স্মৃতিটা আমাদের মাঝে ফুটে ওঠে। স্বৈরাচারের স্মৃতিটা বারবার ফিরে আসে বন্ধুরা। তো যাক,
সবাই ভালো থাকবেন। আসলে মাইজদিন নতুন বাজারের কাছাকাছি চলে আসছি। দেখেন কি সুন্দর দৃশ্য, 1 by 1 রোড চলতেছে ভাই। এইটাও কিন্তু স্বৈরাচারের অবদান। দেখে স্বৈরাচার করছিল না, স্বৈরাচার কিচ্ছু করে না। হাজার হাজার কোটি টাকা দেশে তুলে গেছে। 5 টাকা হাজার কোটি টাকা দেশে তুলে গেছে। কই এত উন্নয়ন করছে। এই যে নোয়াখালী সুপার মার্কেট, এটা আমাদের নোয়াখালীর ঐতিহ্য, নোয়াখালীর গর্ব, নোয়াখালী সুপার মার্কেট। আপনারা ব্যাগ এই মার্কেটে চলিয়ে আইবেন, ভাইয়ারা বোনেরা যে যেখানে আছেন ব্যাগে নোয়াখালী সুপার মার্কেটে চলিয়ে আইবেন। আর নোয়াখালীর ভাই বোনেরা আশেপাশে লক্ষ্মীপুর, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা যার ভাই বোনেরা আছেন ব্যাগ নোয়াখালী সুপার মার্কেটে চলিয়ে আইবেন। আর নোয়াখালী মানুষেরা, আমরা নোয়াখালীর জীবন আছেন, আর নোয়াখালীর জীবন আছে নিবেন, আর একটু সাপোর্ট করবেন। নোয়াখালীর সাপোর্ট করলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো, বুঝছেন নি? নোয়াখালীর ভাই বোনেরা আপনারা ব্যাকে সাপোর্ট করবেন, আমরা এগিয়ে যেতে পারবো সাপোর্ট করতে। আজ এই পর্যন্ত রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।